এই পর্বে আমরা চলে যাব শিগিডিয়া থেকে নোয়ারা এলিয়া। নোয়ারা এলিয়া আমরা যখন পৌঁছলাম তখন প্রায় রাত্রি হয়ে গেছে, প্রায় রাত 10টার সময় আমরা পৌঁছলাম নোয়ারা এলিয়া। রাস্তাটাগুলো খুবই সুন্দর ছিল। এটা আমাদের হোটেল ছিল নোয়ারা এলিয়াতে। নোয়ারা এলিয়া পুরোপুরি একটা পাহাড়ি জনপদ। এটা শ্রীলঙ্কার বহু পুরনো, ব্রিটিশ আমলে যখন 1948 সালে শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে তখন এই নোয়ারা এলিয়ার জন্ম। এই নোয়ারা এলিয়া এত প্রাচীন, এই মন্দিরগুলো রামের মন্দির, মানে রাম এবং মা সীতাকে এখানে পূজা করা হয়। কথিত আছে রামায়ণে রাবণ এই স্থানেই মা সীতাকে লুকিয়ে রেখেছিল। এগুলো পুরোপুরি অশোক বন, অশোক বাটিকা বলা হয়, বা ওরা লোকালি বলে মা সীতা আম্মান টেম্পেল। আর এই জলপ্রপাত তখন থেকে বয়ে যাচ্ছে, এটা শ্রীলঙ্কার নোয়ারা এলিয়াতে প্রবাহিত হয়। এই জলের পাশেই কোনো একটি জায়গায় রাবণ সীতাকে বন্দি করে রেখেছিল। এই হচ্ছে সেই হনুমানের পায়ের ছাপ। হনুমান এখানে এসেছিলেন, বিশাল রূপে এসেছিলেন। তারপরে মা সীতাকে দিয়ে হনুমানজি তো সিদ্ধিলাভ ছিল, সেগুলো সবাই আমরা রামায়ণে জানি। এই জায়গাতেই মা সীতাকে বন্দি করে রেখেছিল। নোয়ারা এলিয়া একমাত্র শ্রীলঙ্কার হিল স্টেশন। এখানকার বিউটি অসম্ভব, কারণ এখানে গ্রেগারি লেক আছে, যেটা আমাদের সুইজারল্যান্ডেও এরকম দেখা যায়। এখানে স্পিড বোটও করে মানুষ। খুব সুন্দর একটি জায়গা, এখানে অনেক ওয়াটার অ্যাক্টিভিটিও আছে। নোয়ারা এলিয়াটা অসাধারণ, শ্রীলঙ্কার একটা অদ্ভুত জায়গা। আর এই গ্রেগারি লেক বহু দূর বিস্তৃত। সেখান থেকে আমরা ওয়াটার সাফারি করেছিলাম। চারিদিকে লেকটা পুরো সুন্দর, ওয়েদারটাও ভালো ছিল, আমাদের খুব ভালো লেগেছিল। অদ্ভুত সুন্দর এক্সপিরিয়েন্স একটা স্পিড বোট জলের মধ্যে দিয়ে, নীল আকাশের মধ্যে দিয়ে। আর সবচেয়ে বড় কথা হলো মানুষকে হাসানো। মানুষ যখন গিয়ে আনন্দ করছে, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি। সেদিনের আবহাওয়া ভালো ছিল, কারণ এখানে নোয়ারা এলিয়ায় মোটামুটি টেম্পারেচার দার্জিলিংয়ের মতোই থাকে। তাই যারা নোয়ারা এলিয়া আসবেন তারা ভালোভাবেই শীতের জামা কাপড় ক্যারি করতে পারেন। আর মেন আকর্ষণ হচ্ছে নোয়ারা এলিয়া থেকে এলা যাওয়ার যে ট্রেন রুটটা, যেখানে 9 আর্চ ব্রিজের উপর দিয়ে ট্রেনটা যায়। আগামী পর্বে এটা নিয়ে আলোচনা করব।